5ই আগস্টের পরেও আমি ব্যাংক থেকে লাখ লাখ টাকা উঠাইছি, কোনো সমস্যা ছিল না। গভর্নর মনসুর যখন বসছে তখন থেকেই ও এই সব কালো আইন শুরু করছে। উনি তো নিজে একজন চোর। গভর্নর মনসুর যে কালো আইন একটা তৈরি করে গেছে, সে কালো আইন আমরা মানি না। আমাদের না মানার কারণ হইলো আমরা ব্যাংকে যে চুক্তিতে টাকা রাখছি আমাদের সেই চুক্তিতে টাকা দিতে হবে, কারণ আমাদেরকে টাকা আমরা দেনে, আমাদেরকে টাকা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকে সারা ব্যাংকগুলোকে লাইসেন্স দিচ্ছে, সেই জন্য আমরা ব্যাংকে টাকা রাখছি। এখন মনসুর যদি বলে এইগুলাতে আমরা কেন টাকা রাখছি, এই দায়ভার মনসুর না, উনি তো নিজে একজন চোর। উনি আমাদের কি দায়ভার নিবে? উনি কি আমাদের গ্রাহকের টাকা ফেরত দিয়ে গেছে? এবি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, কৃষি ব্যাংক, জনতা ব্যাংক, বাংলাদেশে বহুত ব্যাংক দেউলিয়ার পথে চলে গেছে, ওগুলারে মার্চ করে নাই। উনি টার্গেট করে এই 5টা ব্যাংকে মার্চ করছে ভালো কথা। আমাদের জনগণের টাকা আটকে রাখছে, আমরা কি অপরাধ করেছি? আমাদের টাকা দিয়ে উনি যে 1.5 বছর বসেছিল আমাদের টাকার থেকে বেতন নিছে, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের বেতন দিছে, এবং যে 5টা ব্যাংকে মার্চ করেছে সেই ব্যাংকগুলোর কর্মকর্তাদের বেতন দিয়েছে। তাহলে আমাদের টাকা আটকে রাখলো কেন? আমরা কি টাকা রেখে কি আমরা কি টাকা রেখেছিলাম? উনি আইসা এই ধরনের নিয়ম কালো আইন তৈরি করার জন্য, লুটপাট করার জন্য। বাংলাদেশ ব্যাংক যে আমাদেরকে লোন দিয়েছে, আমাদের জনগণকে জিজ্ঞাসা করে দিয়েছে আমরা কি কোনো জায়গায় চুক্তি করেছিলাম আমাদেরকে টাকা দিবেন আর আমাদের টাকা থেকে টাকা কেটে রাখবেন? আমরা কি এই ধরনের কোনো চুক্তিবদ্ধ আবদ্ধ হয়েছিলাম? আবদ্ধ হয় নাই, আমাদের সাথে এই ধরনের কোনো চুক্তি হয় নাই। 5ই আগস্টের পরেও আমি ব্যাংক থেকে লাখ লাখ টাকা উঠাইছি, কোনো সমস্যা ছিল না। গভর্নর মনসুর যখন বসছে তখন থেকেই ও এই সব কালো আইন শুরু করছে। গভর্নর মনসুর এবং উপদেষ্টারা কয়েকজন মিলিত হয়ে চক্র হয়ে এই কাজটা করছে। আমার বিশেষ অনুরোধ তারেক রহমান ভাইয়ের কাছে, এই চোরগুলাকে ধরুক। 17 বছরে যা লুটপাট করে খাইছে, এবং 5ই আগস্টের পরে এই যে সাধারণ জনগণের, আজকে আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, ভাই রাস্তায় নামার লোক না, আমাদের অসহায় লোকগুলা টাকাগুলো লুটপাট করে আসছে, এদেরকে আইনের আওতায় দিন, আইন না শক্ত বিচার করুক, ওদের সম্পত্তি লুটপাট করে নিয়ে আসুক। আমাদের টাকা যেভাবে লুটপাট করছে, আমরা ব্যাংক থেকে কোনো টাকা উঠাতে পারতেছি না। গভর্নর মনসুর আমাদেরকে একবার উনি চাকরি চলে যাওয়ার 1 সপ্তাহ আগে বলছিল আপনারা ব্যাংকে যান, সমস্ত স্কিম থেকে আপনারা 2 লক্ষ টাকা উঠাতে পারবেন। আমরা গেছি, আমরা ব্যাংক থেকে টাকা পাই নাই। বলছে উনি মুখে বলছে, লিখিত আকারে কিছু দেয় নাই, এবং ব্যাংকে টাকা নাই, আমাদেরকে সরকারে টাকা দিলে আমরা দিতে পারবো। সরকার ব্যাংক নিয়ে গেছে, আমরা কি করবো? আমরা রাইতা দিনে এখন কিছু নাই। আর উনার ব্যাংকদের 5টা ব্যাংকের কর্মকর্তাদের 20% বেতন কাইটা নিছিল মনসুর। সেই 20% বেতন বোনাস বর্তমান সরকার এখন সুন্দরভাবে নতুন গভর্নর আইসা দিছে। গভর্নর মনসুরের সমস্ত কালো আইন ছিল সবকিছু থেকেই সবকিছু উঠাই নিতেছে নিষেধাজ্ঞাতে। আমাদের 76 লক্ষ গ্রাহকের এই নিষেধাজ্ঞাগুলো কেন উঠাই নিচ্ছেন? আমরা কি অপরাধ করছি? আমরা কি এই দেশের জনগণ না? আমাদের ট্যাক্স বেটে কি এই দেশ জনগণ চলতেছে না? আমাদের ট্যাক্স বেটেই এই দেশ চলতেছে। এই জনগণকে যদি সুস্থ সবল না রাখে, দেশও ধ্বংস হয়ে যাবে, 5টা ব্যাংকও ধ্বংস হয়ে যাবে। তারেক রহমান, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ভাইয়ের কাছে আমার এটাই বিশেষ অনুরোধ, এই 76 লক্ষ গ্রাহককে উনি আমাদের টাকা পয়সা লেনাদেনা করে দিয়ে স্বাভাবিক করে দেখ, আমরাও শান্তিতে থাকি, দেশও শান্তিতে থাকুক, ব্যাংকগুলো শান্তিতে থাকুক। হেয়ার কাট বাতিল করতে হবে, ঈদের আগে আমাদের লেনাদেনা সব স্বাভাবিক করতে হবে। আমরা যেন ঈদের আগে এফডিআর ভাঙতে পারি, আমাদের ইচ্ছে স্বাধীন মতো যতগুলো নিষেধাজ্ঞা আছে সমস্ত নিষেধাজ্ঞা যেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ভাই যেন সব উঠিয়ে নেয়। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।